কোণে কোণে প্রতিটি ঘরে আমরা আবেগ উদ্বেলিত, ঠিক আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমরা কতটা খুশি, কতটা কৃতজ্ঞ, কতটা শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। আজই বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি উলুধ্বনির মাধ্যমে আজই বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। আমরা মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বজনশ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রীকে সাথে পেয়েছি। প্রবল করতালির মাধ্যমে কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন করব আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। জয়নগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ প্রশাসনিক সভা তার। গতকাল গঙ্গাসাগর এবং গঙ্গাসাগর থেকে আজ জয়নগরে যান, ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, যে ছবি আমরা দেখছি। আরো বিস্তারিত বলবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে এসে পৌঁছেছেন। মূলত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পাশাপাশি সরকারি পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ডিসেম্বর মাস জুড়ে রাজ্য সরকার দুয়ারে সরকার কর্মসূচি নিয়েছিল এবং সেই দুয়ারে সরকার কর্মসূচির পর 1 জানুয়ারি থেকেই রাজ্য সরকার পরিষেবা প্রদান কর্মসূচি শুরু করেছে। আজ মূলত দুয়ারে সরকার কর্মসূচিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে যেসব আবেদন এসছে তাদের মধ্যে থেকে কয়েকজনকে আজ পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পরিষেবা তুলে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। কয়েকশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং এই অনুষ্ঠান শেষ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা ফিরে যাবেন এবং কলকাতা ফিরে আজ বিকেলেও আউটগ্রাম ঘাটে একটি অনুষ্ঠান রয়েছে।